আজকের আলোচনায় আমরা এমন 5টা নীতির কথা জানব যা সাধারণত স্কুলে শেখানো হয় না, কিন্তু আর্থিক সাফল্যের জন্য এগুলো বলতে পারেন একদম অপরিহার্য। চলুন একটা গল্পের মধ্য দিয়ে এই গোপন সূত্রগুলো জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসে, দিন রাত কঠোর পরিশ্রম করার পরেও জীবনের আর্থিক অবস্থার কেন কোনো উন্নতি হয় না? কেন আমরা যে ফলাফলটা আশা করি সেটা পাই না? এই খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। ঠিক এই রকম এক সমস্যার মুখোমুখি হয়েছিলেন নয়ন নামের এক যুবক। আসুন তার গল্পটা একটু শুনি, কারণ তার এই দ্বিধার মধ্যেই হয়তো আমাদের অনেকের উত্তর লুকিয়ে আছে। তো নয়নের বয়স ছিল 27 বছর। পেশায় সে একজন খুবই দক্ষ ছুতার মিস্ত্রি, কিন্তু আসল সমস্যাটা হলো একটানা 5 বছর ধরে হাড় ভাঙা খাটুনি করার পরেও তার জীবনে বা আর্থিক অবস্থায় কোনো পরিবর্তনই আসেনি। সে যেন তার দারিদ্র্য থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছিল না। একদিন হলো কি, হতাশ হয়ে নয়ন একটা বেশ বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে শহরের সবচেয়ে বড় আর সুন্দর এক প্রাসাদের গেট দিয়ে কোনো রকম অনুমতি ছাড়াই সোজা ভেতরে ঢুকে পড়ল। শুধু একটাই আশা, যদি কোনো সমাধান পাওয়া যায়। ভেতরে ঢুকেই সে দেখল বাগানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। ইনিই ছিলেন ওই প্রাসাদের মালিক, জহির সাহেব। আর তিনি যে শুধু ধনী ছিলেন তাই নয়, ছিলেন অত্যন্ত বিনয়ী এবং উদার মনের একজন মানুষ। নয়ন অনেক সাহস করে জহির সাহেবের কাছে এগিয়ে গেল, গিয়ে বলল, স্যার, আমি 5 বছর ধরে কঠোর পরিশ্রম করছি, আয়ও করছি, কিন্তু আমার জীবনের কোনো উন্নতি হয়নি। আপনার কাছে কি আমার জন্য কোনো উপদেশ আছে? নয়নের এই যে অকপট সততা, এটা দেখে জহির সাহেব বেশ মুগ্ধ হলেন। জহির সাহেব কিন্তু নয়নকে একদমই হতাশ করলেন না, বরং তিনি তাকে আর্থিক সাফল্যের সেই গোপন নীতিগুলো শেখানোর সিদ্ধান্ত নিলেন, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি একটা মৃদু হাসি দিয়ে বললেন, আমি তোমাকে এমন 5টি জরুরি শিক্ষা দেব যেগুলো সাধারণত স্কুলে শেখানো হয় না। যদি তুমি এগুলো মনোযোগ দিয়ে শোনো আর মেনে চলো, তাহলে আমি নিশ্চিত তুমি সাফল্যের পথে এগিয়ে যাবেই। আর এরপরেই জহির সাহেব তার জীবনের সবচেয়ে দামি জ্ঞানটুকু ভাগ করে নিতে শুরু করলেন। তিনি মোট 5টি নীতির কথা বললেন। প্রথমত, আয় থেকে কম খরচ করা। দ্বিতীয়ত, জরুরি অবস্থার জন্য সঞ্চয়। তৃতীয়ত, নিজের দক্ষতায় বিনিয়োগ। চতুর্থ, আয় বাড়ানো। এবং সবশেষে প্যাসিভ আয় তৈরি করা। চলুন এগুলো এক এক করে একটু বিস্তারিতভাবে দেখি। প্রথম এবং সবচেয়ে মৌলিক নিয়মটা হলো নিজের খরচকে সবসময় আয়ের চেয়ে কম রাখা। এটা শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে মেনে চলা কিন্তু ততটাই কঠিন। কিন্তু এটাই হলো আর্থিক সাফল্যের একেবারে ভিত্তি। যেমন ধরুন কারো আয় মাসে 5,000 টাকা, তাহলে চেষ্টা করতে হবে খরচটা 3,000 টাকার মধ্যে রাখতে। এই সহজ নিয়মটা যদি না মানা হয়, তাহলে খুব সহজেই কিন্তু ঋণের জালে আটকে পড়ার একটা বড় সম্ভাবনা থাকে। সুতরাং মূল কথা হলো সবসময় একটা উদ্বৃত্ত বা সারপ্লাস তৈরি করা। দ্বিতীয় নীতিটা হলো একটা সেফটি নেট বা সুরক্ষা কবচ তৈরি করা। এর মানে হলো জরুরি অবস্থার জন্য কিছু টাকা আলাদা করে জমিয়ে রাখা। কারণ জীবন খুবই অনিশ্চিত, তাই এই প্রস্তুতিটা থাকতেই হবে। দেখুন, যে কোনো সময় তো গাড়ির বড় কোনো মেরামত লাগতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, হঠাৎ চাকরি চলে যেতে পারে, বা চিকিৎসার মতো জরুরি পরিস্থিতি আসতেই পারে। তখন এই জমানো টাকাই কিন্তু অন্যের কাছে হাত পাতা বা ঋণ করা থেকে বাঁচিয়ে দেবে। তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগটা কি জানেন? সেটা হলো নিজের ওপর বিনিয়োগ করা। বিশেষ করে যখন কেউ ক্যারিয়ারের শুরুর দিকে থাকে, তখন নিজের দক্ষতার উন্নতি করার চেয়ে ভালো বিনিয়োগ আর কিছুই হতে পারে না। জহির সাহেব নয়নকে বললেন, তোমার মতো একজন ছুতার মিস্ত্রির জন্য তো এটা আরও বেশি সত্যি। তিনি পরামর্শ দিলেন নতুন কোনো কোর্স করতে, কাজের জন্য আরও ভালো সরঞ্জাম কিনতে, বই পড়তে, এমনকি নিজের কাজের প্রচার কিভাবে করতে হয় সেটাও শিখতে। যখন নিজের দক্ষতায় বিনিয়োগ করা হয়, তখন এর স্বাভাবিক ফলাফল হিসেবেই কিন্তু আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়ে যায়। আর চতুর্থ নীতিটা হলো ঠিক এটাই, সক্রিয়ভাবে নিজের আয় বাড়ানোর জন্য চেষ্টা করা। আর এর একটা দারুণ উপায় হলো নিজের ব্যবসা শুরু করা। কারণ যখন কেউ নিজের ব্যবসা শুরু করে, তখন তার আয় আর মাস শেষে পাওয়া একটা নির্দিষ্ট বেতনের উপর নির্ভর করে না। তখন নিজের যোগ্যতা আর পরিশ্রমের ভিত্তিতে আয় বাড়ানোর একটা বিশাল সুযোগ তৈরি হয়। আর সবশেষ এবং চূড়ান্ত লক্ষ্য হলো প্যাসিভ আয় তৈরি করা। এর মানে হলো এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে টাকা আপনার জন্য কাজ করবে। মানে আপনি সক্রিয়ভাবে কাজ না করলেও আয় আসতে থাকবে। এটা কিভাবে সম্ভব? প্রথম 4টি নীতি ঠিকঠাক মেনে চলার পর হাতে যে অতিরিক্ত অর্থ আসবে, সেটাকে সম্পদে বিনিয়োগ করে, ছোট কোনো ব্যবসা শুরু করে বা আয়ের নতুন উৎস তৈরি করার মাধ্যমেই এটা করা যেতে পারে। এটাই হলো সত্যিকারের আর্থিক স্বাধীনতার রাস্তা।
জহির সাহেবের এই কথাগুলো শোনার পর নয়নের চিন্তাভাবনার জগৎটা যেন পুরোপুরি পাল্টে গেল। সে পরিষ্কারভাবে বুঝতে পারল এতদিন ধরে সে কোথায় ভুলটা করছিল। সে জহির সাহেবকে বলল, আগে আমি ভাবতাম শুধু কঠোর পরিশ্রম করলেই বুঝি ধনী হওয়া যায়, কিন্তু এখন আমি আসল কৌশলটা বুঝতে পেরেছি। তার কাছে পুরো বিষয়টা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এই গল্পের মূল শিক্ষাটাও কিন্তু এটাই, শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, তার সাথে মেলাতে হবে ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এগুলোর সঠিক সমন্বয়ে কিন্তু সত্যিকারের সম্পদ তৈরি হয়। এই গল্পটা আমাদের একটা শক্তিশালী শিক্ষা দেয়। আর্থিক জ্ঞানই পারে কঠোর পরিশ্রমকে সত্যিকারের সম্পদে রূপান্তরিত করতে। এই নীতিগুলোই হলো সেই হারিয়ে যাওয়ার সূত্র, যা অনেক পরিশ্রমী মানুষের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। নয়নের মতো হয়তো অনেকেই শুধু পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু সঠিক পথের দিশা পাচ্ছেন না। এই 5টি নীতি জানার পর প্রত্যেকের আর্থিক যাত্রার পরবর্তী পদক্ষেপটা কী হবে তা নিয়ে একবার নতুন করে ভেবে দেখা যেতেই পারে।